وعلى آل سيدنا কোথায় গেলে কোথায় পাবো নবী আপনারে কোথায় গেলে কোথায় পাবো বান্ধব আপনারে গমের ঘরে বইলা যায় আমারে আল্লাহুম্মা মহব্বতে ওয়ালা আলে সাইয়্যিদ কোথায় রইলেন মুর্শিদাওয়াল নগরী লুকায়া কোথায় রইলেন আমার মুর্শিদকে বলা লুকায়া আপনার আদরের মুরিদ কান্দে প্রেমের বাগানে বসিয়া আল্লাহ وعلى آل سيدنا দয়া করো দয়াল আল্লাহ মোদের দয়া করো আমার মুর্শিদকে বলার খাতিরে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই টেসমে জাতরে জিকির করেন আল্লাহু 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 জোরে জোরে ও আমার মুর্শিদ চন্তর না দেখিলে বাসে না রে পরাণ আল্লাহ আল্লাহ জোরে জোরে আরে কির পদে খাইলার মুর্শিদ কির পদে খাইলার বাজান কাইরা নীলামন প্রান্তর না দেখিলে বাসে না রে পরাণ আল্লাহ আল্লাহু আল্লাহু জোরে জোরে ও আল্লাহু আল্লাহু আল্লাহু
ও আমার মুর্শিদ চন্তর না দেখিলে বাঁচে না রে পরাণ। আল্লাহু আল্লাহু আমি যেই দিকে তে ফিরাই গো আখি মুর্শিদ রূপের সবে গো গোলাম সেই দিকে দেখি আল্লাহু। আইরে আমারে পাগল বানাইয়া মুর্শিদা, আমারে পাগল বানাইয়া মুর্শিদ রইলা কোথায় লুকায়া তোর না দেখিলে বাঁচে না রে পরাণ। আল্লাহু আল্লাহু ও আমার মুর্শিদ চন্তর না দেখিলে বাঁচে না রে পরাণ। আল্লাহু আল্লাহু জোরে জোরে তোমরা আল্লাহর নামে হইয়া যাও কোরবান, বিশ্বের মুসলমান মৌলার নামে হইয়া যাও কোরবান। আল্লাহ 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 তোমরা মৌলার নামে হইয়া যাও কোরবান, বিশ্বের মুসলমান আল্লাহর নামে হইয়া যাও কোরবান। আল্লাহু আমার নবীর নামের মালা পড়ো, আমার নবীর নামের মালা পড়ো, আর জবানেতে আল্লাহ বলো। আরে আল্লাহর নামে দিয়ে দাও মোর জান, হায় হায় আল্লাহর নামে দিয়া দাও মোর জান, বিশ্বের মুসলমান আল্লাহর নামে হইয়া যাও কোরবান। আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আউয়ালে আখির নবী, আইর জাহের বাতিনে নবী গো, আর নবী লাগবে নিদানের বেলায়, বিশ্বের মুসলমান নবীর নামে হইয়া যাও কোরবান। তোমরা নবীর নামে হইয়া যাও কোরবান, বিশ্বের মুসলমান। আল্লাহু তোমরা নবীর নামে হইয়া যাও কোরবান, বিশ্বের মুসলমান নবীর নামে দিয়া দাও মোর জান। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা সবাই একটু আগায় বসে, সবাই একটু দয়া করে আগায় বসে। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই অলনগর দরবার শরীফে মহান আল্লাহর ওলি অলনগরীর কদমে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ।
আজকের এই মহাপবিত্র ওরস শরীফ বেসালাত দিবসে মহান রব্বির কারিমের দরবারে অসংখ্যবার শুকরিয়া আদায় করে আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজ 18টা বৎসর আমাদেরকে এতিম বানায় দারুল বাকায় ঘুমায় আছেন, দারুল বাকায় ঘুমায় আছেন সেই মহান অলি, মহান বান্ধব, মহান দরদি বান্ধবের পুত পবিত্র কদম মোবারকে হাজারোবার কদম বসি এবং সালাম জানান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত যিনি এই দরবার শরীফ পরিচালনা করতেছেন, আউলাদে রাসূল, আউলাদে ওলি, যিনি আপনাদের সুপরিচিত মানুষ, তার আহলে বায়াত, তার কলিজার টুকরা সন্তান আলনগরীর জনাব হযরত মাওলানা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আওয়াল নগরী সাহেব, অন্যান্য ওলামা একরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সম্মানিত খতিব সাহেব, অত্র দরবার শরীফের সম্মানিত মুরব্বি একরাম, আশেকান, জাকিরান, ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, আবারও আপনাদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে দুপুরে আলোচনা করতে যে অনেক তরিকাতের কিছু কথা বলেছিলাম, অনেকে ছিলেন অনেকে ছিলেন না। তরিকাতের এক নম্বরে হলো আদব, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইসলাম, ইমান, এহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত। খুব খেয়াল করবেন, তরিকাতের প্ল্যাটফর্ম হলো আগে হলো আদব, আগে কি জোরে বলেন, আদব, তারপরে কি বুদ্ধি, আদব বুদ্ধি, তারপরে কি মহব্বত, তারপরে কি মহব্বত, তারপরে কি সাহস। কয়টা জোরে বলেন কি কি? এ জাকের ভাইরা খুব খেয়াল, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, এই চারটা জিনিস তরিকা পালন করতে গেলে, তরিকা নিতে লাগলে লাগে। এক নম্বরে হলো আদব, এক নম্বরে কি আদব। দরবারে আসবো, আদব শিখতে হবে। পীরের দরবারে 12 বছর গোলামি করলে কিছু আদব ভিতরে আসে, মানুষত্ব আসে। আর 12 বছর গোলামি করলে আপনার মানুষের রূপ ফিরে পায়। 3-36 বছর গোলামি করার পর কিছু পাওয়া যায়। এই জন্য আমি আসার পর দেখছি যে সমস্ত জাকের ভাইয়ের আপনারা আসছেন, আপনাদের ভিতরে আদবের গরখেলাপ অনেকে আছে। সেটা হলো পীরের দরবারটা সুরমা বলতে হবে। এই দরবারের মাটি, ধুলাবালি মুরিদের জন্য সুরমা। মুরিদের জন্য কি? কাদের জন্যে? যারা মুরিদ হয়েছেন, যারা নতুন, আপনাদের আদব দেখে নতুন যারা আসছে তারা এখান থেকে বায়াত গ্রহণ করবে, তারা এই দরবারের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা অর্জন করবে। তা পুরন জাকেরা যদি আপনারা এলোমেলো ঘোরাফেরা করেন এবং আপনার নিশার মধ্যে আসেন অনেকেই, এটা খুবই দুঃখজনক। এগুলো দরবার শরীফের আশেপাশে, যদিও এই সুন্দর দরবার, ফুলের বাগান, একটা বাগান নষ্ট করার জন্য একটা ভুতুম ফেসায় যথেষ্ট, ঠিক কি না? সবাই তো আপনাদের ভাই না। কিছু কিছু ভাইয়েরা আছেন যারা আপনারা দয়া করে আশপাশে যারা বিড়ি পান করতেছেন, দয়া করে এগুলো বন্ধ করতে হবে। 2 নম্বর হলো, আমি অত্যন্ত ভালো লাগছে যে মেয়েদের জন্য আলাদা সুব্যবস্থা, অত্যন্ত সুন্দর পরিবেশ, যেখানে কোনো পুরুষের সমাগম নাই। মেয়েদের জন্য সুন্দর পরিবেশ, পুরুষের জন্য সুন্দর পরিবেশ। এরপরেও যদি আপনি এই দরবার শরীফে কলঙ্কিত করতে চান, আপনার নিজের তাকবীরে পোকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আওয়ালনগরের দরবার শরীফের একটা শরিয়াতে পায়বান্দা দরবার। এই দরবার শরীফে রসুলের প্রেম, আল্লাহর গোলামিত্ব, কোন পীরের গোলামিত্ব নয়, আল্লাহর গোলামিত্ব, রসুলের মহব্বত অন্তরে ধারণ করে আশেকরা আসছে। এই বাগান থেকে যেন আমরা নিরাশ হয়ে বাড়ি না ফিরি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং যারা আসছেন কমিটির ভাইরা, আপনারা যারা বাইরে ঘোরাফেরা করে তাদেরকে ভিতরে পাঠিয়ে দিবেন। আশপাশে যারা ঘোরাঘুরি করতেছেন তাদেরকে ভিতরে পাঠিয়ে দিবেন। ভিতরে বাড়ির যে আমার মা বোনেরা যারা আসছেন, জাকের বোনেরা, আপনারাও নিজেরা বসবেন, আর এক বোনকে বসার সুযোগ করে দিবেন। যারা পুরন জাকের আছেন তারা হুজুরের ওসিয়াত জানেন, নসিয়াত জানেন, নতুনরা তো জানে না উনি কিভাবে চলতেন, কিভাবে কথা বলতেন, কিভাবে খাইতেন, কিভাবে ঘুমাইতেন। এগুলো আপনারা ট্রেনিং প্রাপ্ত। তার সপসঙ্গী যারা আছে তারা কিন্তু এগুলো ভুক্তভোগী। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া, আদবে আউলিয়া, বেয়াদবে
দেউলিয়া। এই জন্য আমরা যেন বেয়াদবি না করি, আদব প্রদর্শন করি। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। খেয়াল রাখা লাগবে। এরপরে বলতেছিলাম শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফত। আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ইমান, এহসান। কথাগুলো আপনার দেহের ভিতরে যেগুলো, প্রতিটা মানুষের দেহে 6 লতিফা। এই লতিফার কার কোথায় বাড়ি এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। এই লতিফা জিন্দা করতে হবে। এই জন্যে মহান একটা বিদ্যালয়, সেটা হলো আল্লাহর ওলিদের দপ্তর। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। এই দরবার থেকে যদি নিরাশ হয়ে ফিরে যায়, পৃথিবীর কোথাও আর জায়গা নাই। আমার কথা হলো ওলিদের দপ্তর থেকে যদি নিরাশ হয়ে ফিরে যায়, আর কোথাও জায়গা নাই। আপনার আর কোথায় জায়গা নাই, কারণ নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। এই বেলায়েতের শ্রেষ্ঠ ওলিগণ যারা এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, এই বেলায়েত প্রাপ্ত ওলিগণের সোহবাতে যদি থাকতে না পারেন, আপনার মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ায় নাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। 4 রঙের মশলা দিয়া কে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া, ঠিক কিনা। আগুন, পানি, মাটি, বাতাস, এক যুগেতে কইরা প্রকাশ। আরে দেখলি না তুই নয়ন মেলে, কোন জায়গা তোর মহাজন। 4 রঙের মশলা দিয়া, ঠিক কিনা। কয় রঙের, কয়টা? 4 রঙের মশলা দিয়া কে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। চক্ষু দিল দেখিবারে, কর্ণ দিল শুনিবারে, তোমার পাও দিল চলিবারে, তবু অন্ধ রইলি কি কারণ। 4 রঙের মশলা দিয়া, আর 4 রঙের মশলা দিয়া কে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া, ঠিক কিনা। আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা জিনিস মিশ্রিত করে আপনাকে আমাকে বানাইলেন। আর এই সৃষ্টির রহস্য, সৃষ্টি জগতের রহস্যটা যখন আপনি পড়বেন খুব মজা লাগবে। এই মানব সৃষ্টির ইতিহাস, পৃথিবী সৃষ্টির ইতিহাস, সব কিছু এত মজা পাবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রব্বুল আলামিন এই মাহফিলে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ এই জান্নাতের বাগানে আসার মতো সুযোগ, বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দে আর একবার বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ? সগীরা গুনাহ মাফ। আমরা শুধু সগীরা গুনাহ করি না গো, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, হাজারো প্রকার গুনাহ করলাম। এই গুনাহ মাফের দরকার। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, মুসলমান শুনে না, এই জান্নাতের বাগান খানা কোন ব্যক্তি যদি আঁকড়ে ধরে, আঁকড়ে ধরিয়া খাস তওবা করে, তওবা করি আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। কারণ নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। মানুষের মৃত্যু হয় 2টা টাইম, একটা হলো রাতের বেলা, কেউ বলতে পারি না। এই জন্য তওবার দরজা যেহেতু খোলা, আমার সামনে সবাই তওবা করেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি
ذنبي وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বল মদিনা যাইতে আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে এই মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের দুলি বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না মদিনা আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই বলো শুধুই নাই মদিনা দেখতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কের সে আওয়াল নগরবাসীর সালাম খানি আওয়াল নগরবাসীর সালাম খানি পৌঁছাই দিয়া মদিনায় বলো মদিনা যাইতে পারলাম না মদিনা মহব্বতে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান